আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল। আমরা ইউরো মডেলের কিছু স্যাম্পল দেখাবো। আমাদের এই অফিসে ইউরো মডেলের বিভিন্ন ধরনের স্যাম্পল ফিটিং করা হয়েছে। তো আমরা এই স্যাম্পলগুলো দেখাবো এবং আমাদের যে কাজের কোয়ালিটি ফিনিশিং সেটাও আমরা দেখাবো ইনশাল্লাহ। তো আমাদের সাথেই থাকুন, ভিতরে আসো। এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নেম, হ্যাপি ডবল গ্লেজিং সলিউশন। এখানে হচ্ছে আমার ট্রেড লাইসেন্স, এটা হচ্ছে আমার টিন সার্টিফিকেট। তো আমরা আমাদের সরকারি যত নিয়ম কানুন আছে সবগুলা করে আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছি আর। তো এখন আমি আমার ফোল্ডিং ডোরের ইয়েটা দেখাবো প্রথমে। এইটা হচ্ছে ফোল্ডিং ডোর, এখানে আমরা 3 পার্ট করেছি। তো এটা হচ্ছে ডবল গ্লাস, এটাও ডবল গ্লাস। ডবল গ্লাস ভিতরে আমরা সুন্দর একটি ডিজাইন করেছি, এটা হচ্ছে ডেকোর বিট অ্যালুমিনিয়াম। তো এটা গ্লাসের উপরে ধুলো বালি ময়লা পড়লে এটা সহজেই পরিষ্কার করা যাবে। ভিতরে যে বারটা আছে এটা কখনো ময়লা হবে না আর কি। তো এটা আমরা টেম্পার গ্লাস ইউজ করেছি। তো এটা হচ্ছে সিএনজি কাটিং, পিভিসি বোর্ড দিয়ে আমরা সুন্দর একটা ডিজাইন করেছি। এগুলা হচ্ছে গ্লাসের ভিতরে। তো এখানে আমরা 3টা পার্ট করেছি। এটা হচ্ছে মেন পাল্লা। তো মেন পাল্লায় আমরা সুন্দর একটি হ্যান্ডেল দিয়েছি, এটা হচ্ছে ইম্পোর্টেড। আর এটা হচ্ছে চাবি দেওয়া হয়েছে, আমি ভিতর থেকে এটা চাবি ছাড়া লক করতে পারবো। যখন আমি বাইরে চলে যাব তখন আমি চাবি দিয়ে বাইরে থেকে লক করতে পারবো। তো এই পাল্লাটা সবসময় ইউজ করার জন্য আমি এটা এইভাবে গ্লাসের দিকে চাপিয়ে দিতে পারবো। আবার যখন আমার প্রয়োজন হবে আমি ভিতরে কিছু আনবো বা বাহির করব, তখন আমি এটা খুলে এরপরে হচ্ছে এই 2টা পার্ট একদিকে চাপিয়ে দিয়ে একদম ওয়ালের দিকে চেপে গেল। তো এখানে ফুল স্পেস ফাঁকা হয়ে গেল। এখন আমি এখান থেকে আমার চেয়ার টেবিল প্রয়োজন হলে কিছু আমি আনতে পারবো, বাইর করতে পারবো। আবার যখন আমার প্রয়োজন শেষ তখন আমি এটা লক করে দিয়ে এটা আমার পার্টিশনের মতো হয়ে গেল আর কি। তো এখন হচ্ছে আমরা ফোল্ডিং ডোরের বিষয়ে কথা বললাম। তো এটা হচ্ছে এখন ক্যাসমেন্ট ডোর, এটা সাউন্ড প্রুফিং করা যায়, সিঙ্গেল ডবল। আমরা এখানে ডবল গ্লেজিং করেছি আর এখানে সুন্দর একটা আমরা মাল্টি পয়েন্ট লকিং সিস্টেম দিয়েছি, যেটা সাউন্ড প্রুফিং এর জন্য খুবই ভালো। তো এটা আমরা এখন খুলে দেব। আমরা সুন্দর একটি লিমিটার এখানে দিয়েছি, যেটা চাপ দিয়ে এভাবে আমি জায়গায় রাখতে পারবো, জায়গায় নিতে পারবো। আমার যতটুকু প্রয়োজন আমি পাল্লাটা এভাবে রেখে দিতে পারবো। এরপরে হচ্ছে আমি বাম পাশের পাল্লাটা খুলে দিলাম। এখানে সুন্দর আমরা একটা হিংস দিয়েছি, একদম খুব ভালো মানের, ভালো কোয়ালিটির। এরপরে আমরা আমাদের মসকিটো নেটের প্রয়োজন হয়, যেহেতু আমাদের সাথে এটার কোনো মসকিটো নেট নেই। তো আলাদা করে আমরা এটা ইনপুট করে এনেছি। তো এটা হচ্ছে মসকিটো নেট। আমি যখন পাল্লাটা খুলে দিলাম তখন আমার এই মসকিটো নেটের প্রয়োজন হলো। এই মসকিটো নেটটা হচ্ছে খুবই ভালো মানের, এটা ইম্পোর্টেড জিগজ্যাগ নেট বলা হয়, চায়না রিডাক্টেবল মসকিটো নেট। তো এখন আর মশা আসার ভিতরে কোনো চান্স নেই। তো যখন এটা আমি চাপাই দিলাম, এরপরে হচ্ছে যখন আমরা আরেকটা জিনিস এনেছি, এটা হচ্ছে পর্দার বিকল্প থাকে, বাইরে থেকে যেন কোনো কিছু দেখা না যায়, এটার জন্য আমরা এখানে হানিকম্প পার্টিশন ইউজ করলাম আর কি। বাস লক হয়ে গেল। এখন হচ্ছে ইউরো মডেল স্লাইডিং। আমরা এখানে ইউরো মডেল স্লাইডিং এর উইদাউট নেট, আমরা নেট ছাড়া এখানে 2 পাল্লাই করেছি। তো এটা হচ্ছে ইউরো মডেল। আমরা এখানে সুন্দর একটি হ্যান্ডেল দিয়েছি হাত দিয়ে ধরার জন্য, লকটা অনেক সুন্দর। আর ভিতর থেকে চাবি সিস্টেম আমরা একটা লক দিয়েছি। তো এই হ্যান্ডেলটা নরমালি আমরা বারান্দায় যে ডোরগুলো থাকে ডোরের জন্য এটা ধরে এইভাবে লক করা যায়, সুবিধা হয়, এর জন্য আমরা হ্যান্ডেলটা দিয়েছি। এখানে নরমালি একটা লক দেওয়া হয়েছে। এটা হচ্ছে ইউরো ফিক্সড গ্লাস। তো আমাদের কাজের কিছু কোয়ালিটি ফিনিশিং এখন দেখাবো। আমরা যে মেশিন গুলা দিয়ে
ডিগ্রি কাটিং করা হয়, এগুলার ফিনিশিং কোয়ালিটি গুলো দেখেন, খুবই ভালো মানের, বোঝাই যাচ্ছে না যে এখানে আমরা জয়েন দিয়েছি। বাইরের মেশিন গুলো দেখাও। এখন আমরা আমাদের যে কাটিং মেশিন আছে এগুলো দেখাবো। এটা হচ্ছে আমাদের ডিগ্রি কাটিং, এটা 90 ডিগ্রি, খুবই ভালো মানের কাটিং। আমরা এটা চায়না থেকে ইম্পোর্ট করে এনেছি। এদিকে আসা হয়েছে এটা। এরপরে হচ্ছে এটা হচ্ছে মিলিং মেশিন। এটা দিয়ে আমরা লক মিলিং এর যত কাজ আছে এগুলো করে থাকি। খুবই সুন্দর একটা মেশিন। এরপরে হচ্ছে এটা পাঞ্চ মেশিন, একটা টুকরা দাও সাই। এই মেশিন দিয়ে ফোঁটাগুলা খুব সুন্দরভাবে করা যায়। হাত দিয়ে করলে ফোঁটাগুলা এদিক সেদিক হলে কাজের ফিনিশিংটা আসে না, যার কারণে আমরা এই ডায়াটা চায়না থেকে অর্ডার করে আনছি। একটু ঘুরে ফিরে দেখো টেবিল। আমাদের কাজগুলি আমরা সম্পূর্ণ টেবিলের মাধ্যমে, যে এখানে টেবিল, আমরা অনেক লম্বা টেবিল বানিয়েছি। এখানে কাজগুলো যেন মালের ভিতরে কোনো দাগ স্ক্র্যাচ কোনো ময়লা যেন না লাগে, তার জন্য আমরা এই টেবিলের উপরে সুন্দরভাবে কাজ